তো এখানে আমি বলতেছিলাম যে এই যে 9 নম্বর অঙ্কে যে কি কথা বলছে যে 3 পূর্ণ 3/4 মিটার এবং 2 পূর্ণ 2/1 মিটারের দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তো এটা পরীক্ষা এভাবে আসতে পারে যে একটি লাল ফিতার দৈর্ঘ্য 3 পূর্ণ 3/4 মিটার এবং কালো ফিতার দৈর্ঘ্য 2 পূর্ণ 1/3 মিটার হলে দুইটা ফিতা একত্রে কত মিটার। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম যে দেওয়া আছে যে লাল ফিতার দৈর্ঘ্য এত আর কালো ফিতার দৈর্ঘ্য এত, তারপর লিখে আমরা লিখতাম দুইটি ফিতার দৈর্ঘ্য সমান, আমরা দুইটি ফিতার দৈর্ঘ্য লিখে তারপর আমরা যোগ করে দিতাম এরকম যে দুইটি ফিতার দৈর্ঘ্য সমান যে 3 পূর্ণ 3/4 যোগ 2 পূর্ণ 1/3 মিটার। ঠিক আছে, তো এইভাবেই লিখতাম। আর যেহেতু এখানে কালো ফিতা বা লাল ফিতা এরকম কোনো কিছু এক্সাক্ট বলা নাই, এজন্য আমরা সরাসরি এভাবে লিখবো যে দুইটি ফিতার দৈর্ঘ্য 3 পূর্ণ 3/4 ও 2 পূর্ণ 1/3 মিটার। এরপর আমরা গত ক্লাসগুলোতে যেভাবে যোগ করছি বা হিসাব করছি সেই অনুযায়ী এখানে করতে হবে যে পূর্ণ ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশকে কনভার্ট করি, এর সাথে এটা গুণ করি এক। তাই 3 4 কত 12 এবং 12 সাথে যদি 3 গুণ করো তাহলে কত হবে 15, তাহলে 15/4 যোগ এখানে আবার 3 দুগুণে কত 6, 6 কত 4, 4/3 মিটার। এখন এরকম করার পরে আমরা এখন কি করব যে লসাগু করব। লসাগু করলে কত হবে 3 এবং 4 এর লসাগু যেহেতু করা যায় না এজন্য সরাসরি গুণ করব। 3 4 কত 12। এখন 4 দিয়ে 12 কে যদি ভাগ করো তাহলে 3 হয় এবং এই 3 দিয়ে মানে যেটা থাকবে যে লসাগু কে প্রত্যেকটা হর দ্বারা ভাগ করে যেতে হবে সেটা হবে কি লবের সাথে গুণ না। অর্থাৎ 4 দিয়ে তুমি যদি 12 কে ভাগ করো তাহলে কত হচ্ছে 3, 3 দিয়ে যদি 15 হ্যাঁ 3 দিয়ে যদি 15 কে গুণ করো তা 3 15 60 45। ও 3 পর্যন্ত 45 এবার 3 দিয়ে যদি তুমি 12 কে ভাগ করো তাহলে 4 হয় এবং 4 দিয়ে এই 27 কে গুণ তাহলে 7 কে গুণ তাহলে 4 7 কত 28। তাহলে এখানে কত আসছে তাহলে 25 এবং 28 এই দুটো কি করতে হবে যোগ করতে হবে। এবং 25 এবং 28 যদি যোগ করো তাহলে কত হবে 45 এবং 28 যদি যোগ করো তাহলে কত হবে 73। 73 বা কত 12 তাহলে এত মিটার। এটা হলো যে দুইটা ফিতার দৈর্ঘ্য 73/12 মিটার। এখন তুমি চাইলে অঙ্কটা এখানেও সমাধান করতে পারো, মানে শেষ করতে পারো, অথবা তুমি যদি চাও আরো দুইটা লাইন তুমি এক্সট্রা করতে পারো। যেমন এরকম ভাবে যে তাহলে আমি এই লাইনটা এখানে না লিখে এইভাবে নিচে লিখে দিই যে কত হয়েছে 73 নাকি 75 73 হ্যাঁ 12। এখন এটাকে আমরা এইভাবে ভাগ করে করতে পারি এখানে। তাহলে কয়বার যায় প্রথমে 6 বার যায়, তাহলে 6 বারে কত হয় 6 বারে কত 6 12 73 72 6 6 12 72। হ্যাঁ হ্যাঁ আর এইখানে 1 রইল। হ্যাঁ, তো এটার উত্তর হবে কি এরকম, এই যে এইখানে যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা কোথায় লিখবা আগে লিখবা উপরে। হ্যাঁ এই যে ভাগফল থাকবে এটা আগে লিখবা, তারপর এরকম একটা ভাগের দাগ দিয়ে এই যে নিচে যে ভাগশেষ আছে সেটা দিবা উপরে আর এই যে ভাজক এটা দিবা নিচে নিচে। অর্থাৎ 6/1/12 মিটার। এভাবে বুঝতে পারছো? জি না আবার বুঝাই দেবো? না বুঝছি যে আমি আচ্ছা ঠিক আছে। 10 নম্বর পরের পৃষ্ঠায়। এরপরে দেখো এর পরের অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক একটা। গীতার কাছে যে 1.5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এখন এই কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি এটা আমাকে আগে বের করতে হবে। কিন্তু আমি এইভাবে দেখে তো আর আসলে বুঝতে পারবো না যে আসলে কার জুসের পরিমাণ বেশি। এইভাবে দেখে বোঝা যায়? জি না, এইভাবে দেখে তো বোঝা যায় না। তাহলে এটাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে দেখো, 10 নম্বর অঙ্ক দিলাম। 10 নম্বর অঙ্ক দেখো, এখন এই সমস্যাটা যদি আমরা সমাধান করি তাহলে প্রথমে এই দুটাকে আমরা কি করব যে সমহারবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এই দুটাকে কি করব প্রথমে সমহারবিষ্ট ভগ্নাংশকে প্রকাশ করব।
প্রকাশ করবো। হ্যাঁ, এই যে এইভাবে লিখবো যে 1/5/6 ও 13/8 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। তাহলে সমহর মানে কি? অর্থাৎ এইটা দেখো, এইটার হর আছে 6 এবং এইটার হর আছে কত? 8। এখন এই দুইটাকে আমাকে মানে এর হর যা হবে এর হরও তাই হবে, এটাকে বলবে সমহর। তার মানে এই দুইটাকে আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাকে আগে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আছে কি, অতএব এখানে তাহলে কি লিখতে পারি? প্রথমে এটা 1/5/6 বা আমি এভাবে লিখতে পারি যে 6 কে 6 আর 5 কত? 11। তাহলে 11/6 এভাবে লিখতে পারি না? জি। এবার সমান দিলাম, দিছি। আর এখানে ছিল কত সেটা এবার এটাও এরকম এর নিচে লিখবো 13/8। এখন সমহর বানানোর একটা টেকনিক আছে, যে টেকনিকটা হলো কি জানো? এইখানে এটা কি, এইটার কি 8 আছে না? জি। এই 8 দিয়ে গুণ করবা। আচ্ছা দাও, সমহর একই সংখ্যা দিয়ে গুণ করলে সবচেয়ে বেটার। হ্যাঁ, আমরা যদি একই বানাইতে পারি দুইটা, তাহলে যেভাবে হোক আমরা বানাবো। যে প্রথমে এখানে দেখো, এখানে 8 আছে না? জি। এখানে 8 আছে, আর এখানে কত আছে? এখানে 6। 6 আছে। তাহলে এটাকে কয়েক ভাবে করা যায়। যেমন তুমি এই 6 দিয়ে যদি এই 8 কে গুণ করো, তাহলে কয়টা? 6টা কত? 48। 48। এবং এই 8 দিয়ে যদি তুমি 6 কে গুণ করো, তাহলে কত হবে? 6 48। তাহলে মানে দুইটাই কি সমান হয়ে যাবে না? হ্যাঁ, দুইটাই কিন্তু কি হয়ে যাবে? সমান। সমান হয়ে যাবে। এর জন্য আমি কি করব, যে আমি এই হর এবং লবকে, হর ও লবকে এবং 8 দ্বারা গুণ করব, এবং 13/8 কে, এখানেও 13/8 কে আমি 6 দ্বারা গুণ করব। জি। অর্থাৎ এইটার হর দিয়ে এই দুটাকে গুণ, এবং এইটার হর দিয়ে এই দুটাকে গুণ। তাহলে দেখো, আমি যদি এরকম করি যে 41 গুণ কত? 8, এবং 6 গুণ কত? 8। ঠিক একইভাবে এই যে 13 গুণ কত? 6। ওয়েট, তাহলে 41 গুণ 8 কত হয়? 41 গুণ 8, তাহলে 328। কত? 328। 328। আর এখানে 6টা কত? 48। 48। আর এখানে 13 গুণ 6 কত হয়? 13 গুণ 6 তাহলে 78। 78। হ্যাঁ। আর এখানে 6টা 48। এইবার দেখছো 48। এই দুইটা, দেখছো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে না? দুইটা হ্যাঁ। দুইটা দেখছো অটোমেটিক সমান হয়ে গেছে না? জি। তাহলে টেকনিকটা কি বললাম, যে কোনো ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ থাকুক, তখন আমরা কি করবো, যদি সমাহার করতে যাই, তাহলে এইটার নিচের যে হর থাকবে সেটা দিয়ে এই দুইটাকে গুণ করবা, এবং দ্বিতীয় ভগ্নাংশে যে হর থাকবে সেটা দিয়ে আবার প্রথম ভগ্নাংশকে গুণ করবো। তাহলে কিন্তু আমার সমহরে প্রকাশ হয়ে যাবে। তাহলে সমহরে আমার প্রকাশ হয়ে গেল, বুঝুনি? না, বুঝছি। এখন সমহরে প্রকাশ করলে আমরা কি জানি, যে দুইটা ভগ্নাংশের হর যদি সমান হয়, দুইটা ভগ্নাংশের হয় যদি হর সমান যদি হয়, সমান হয়, তাহলে যে ভগ্নাংশটি লব বড়, সেই ভগ্নাংশটা কি হবে? যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশে সেই ভগ্নাংশটি বড় হবে। সেই ভগ্নাংশটি কি হবে? সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে বড় হবে। তাহলে এই ভগ্নাংশটি যদি বড় হয়, তাহলে এখানে দেখো আমরা এইভাবে লিখি আগে, অতএব লিখি, আমি আবার বিস্তারিত দেখাচ্ছি। এইখানে এই যে 328 আর 78, এটা বড় কোনটা? 328। এই যে বড় চিহ্ন এদিকে দিলাম, তাহলে 328, হ্যাঁ, গ্রেটার দেন কত? 78। 328 78 থেকে কি বড়? বড়। যে কি বুঝতে পারছো? জি। এখন এই 328 অ্যাকচুয়ালটা কার? এই 328 কার বলো তো? এই 328 এইটা কার? এই 1/5/6 এটাই সমানই তো ওই যে 328/8 পাইছে, এটা অ্যাকচুয়াল কার? এটা তো ছিল গীতার। তাহলে হ্যাঁ, তাহলে গীতার কি হবে? বেশি আছে। তাহলে কি বলবো, যে গীতার কাছে জুস কি আছে?
বেশি আছে। বেশি আছে। তাহলে আমরা একটু এইভাবে লিখবো, আর একটা লাইন, অতএব কি লিখবো, যে ওই যে 11/6 গ্রেটার দেন কত, 13/8। 13/8। হ্যাঁ, এটা আমরা যখন লিখলাম, লেখার পরে লিখবো অতএব কি গীতার জুস বেশি আছে। বেশি। সুতরাং গীতার জুস বেশি আছে। এটা এটা হইলো কিভাবে আমি বলি, যদি দুইটা ভগ্নাংশের হর একই থাকে, অর্থাৎ সহজ কথা, সমহরবিষ্ট ভগ্নাংশের যে যে ভগ্নাংশের লবটা বড় ওই ভগ্নাংশটা বড়। আর এখানে সমহর বানানোর একমাত্র উপায় হলো, আমি সমহর যদি সমহর বানাইতে পারি, তাহলে যে ভগ্নাংশটার উপরের লট কি হবে, লবটা বড় হবে। তাহলে ওই হ্যাঁ। ভগ্নাংশটা কি বড়, তার মানে ওই অংশটা যার মধ্যে তার জুসের পরিমাণ বেশি, তার টাকার পরিমাণ বেশি, তার রঙের বেশি পরিমাণ বেশি, মানে যে অংশ যেটা বলা থাকে পরীক্ষা। বুঝতে পারছো? জি। বোঝো নাই মনে হয়? না, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন হলো কেন তাহলে আমরা এটা সমহর করলাম? কারণ সমহর করলেই বোঝা যাবে যে কার পরিমাণ বেশি। কারণ সমহরের ক্ষেত্রে আমরা জানি, সবাই মনে রাখবো, আবার বলতে, যে সমহরের ক্ষেত্রে যদি দুইটা ভগ্নাংশের হর একই হয়, দুইটা ভগ্নাংশের যদি হর একই হয়, তাহলে যে ভগ্নাংশের লবটা বড় ওই ভগ্নাংশটি বড়। জি। যে ভগ্নাংশের লবটা বড় ওই ভগ্নাংশটি কি হবে, বড়। বড় হবে। বুঝতে পারছো? জি। তো এখন বলছে যে কার জুস বেশি আছে, তাহলে গীতার জুস বেশি আছে, তাই না? গীতার জুস বেশি আছে। এখন হ্যাঁ। তো আবার বলছে, শুধু এতটুকু বলে না, আরো বলছে কার জুসের পরিমাণ বেশি। এটা বলে আমার কত বেশি, এটা আমার বের করতে হবে। এখন যে কত বেশি আছে এটাও কি করতে হবে, আমাকে বের করতে হবে। জি। এবার লিখবো, এই পাশে লিখি যে গীতার বেশি আছে, লিখবো জুস বেশি আছে সমান, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে কি 11/6, এ থেকে বিয়োগ হবে কত, 13/8। 8। তাহলে এটা লসাগু করলে কত হবে, 6 এবং 8 যদি লসাগু করি, 6 এবং 8 লসাগু করলে, এবং 2 নাও, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, আর কি যায়? জি না। হ্যাঁ যায়, আর 3 না। দুগুণী 6, 4 দুগুণী 8, আর যায় না। তা 3 4 12, 12 দুগুণী কত, 24। তাহলে 24 হলো লসাগু। তাহলে 6 দিয়ে যদি 24 ভাগ করো তাহলে কত হয়, 6 দিয়ে 4 ছক 24, 24, 4 4 দিয়ে 24। 4 ছক 24, 4 হয় 4। জি, 4। 4 দিয়ে যদি 11 গুণ করো তো 4 11 12। 8 দিয়ে যদি 24 ভাগ করো কত, 3 8 24, 3 3 দিয়ে যদি এই 13 গুণ করো 39, 3 13 39। এখন এটা দিয়ে যদি এটা বিয়োগ করো, তো বিয়োগ করলে কত হয়, 5, আর নিচে বাজে 24। তো কার বেশি, এরকম যদি থাকে ভগ্নাংশ, তাহলে আগে সমহরবিষ্ট ভগ্নাংশ বানায় দেখবা যে যেটা লব বড় সেটা কি বড়, আর যেটা যেটা লব ছোট ওইটা কি ছোট। তাহলে হ্যাঁ, এটাই মনে রাখবা যে দুইটি ভগ্নাংশ যদি সমহর হয়, তবে যে ভগ্নাংশটি লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে, অর্থাৎ লব থাকবে উপরে এবং হর থাকবে নিচে। কথা ক্লিয়ার? আর এটা মনে করো তোমার বন্ধুর বাড়ি, হ্যাঁ। আর এটা মনে করো আমার বাড়ি। হ্যাঁ। এখন কথা হইলো যে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়, বা তোমার বাড়ি বিদ্যালয় হোক, মানে যে কোনো কথা বলতে পারে, যেহেতু একটা বিদ্যালয় বলছো ধরলাম এটা আমরা বিদ্যালয়। তো সবুজের বাড়ি থেকে বিদ্যালয় হলো 3/8 কিলোমিটার, মানে কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তারা মনে করো এই পশ্চিমে এদিকে অবস্থিত। এটা এটা হলো সবুজের বাড়ি। এটা কার বাড়ি? সবুজের বাড়ি। সবুজের বাড়ি। ঠিক আছে, আমরা সবুজের বাড়ি লিখি, এটা সবুজের বাড়ি। এবং এখান থেকে এই বিদ্যালয় থেকে দূরত্ব কত, 3/8 কিলোমিটার। 8 কিলোমিটার। হ্যাঁ। বুঝতে পারছো? জি। 3/8 কিলোমিটার। কিলোমিটার। এই যে 3/8 কিলোমিটার। কোথা থেকে? সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 3/8 কিলোমিটার। জি। এরপর কি বলছে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। আবার মিতুর বাড়িকে এটা মনে করো
আদিবার বাড়ি বা তোমার বাড়ি বা অন্য কারো বাড়ি, যে কোনো বাড়ির কথা বলুক বা যে কোনো নাম, এইখান থেকে আবার এই দূরত্ব কত আছে? 3/, 5/12। ও সরি, 5/12 কিলোমিটার। 5/12 কিলোমিটার। বুঝতে পারছো? জি। এতটুকু তো ক্লিয়ার নাকি? কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে এখন ক নাম্বার বলছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। দেখো, এইখান থেকে মিতুর বাড়ি আছে কত? 5/12। 5/12 আবার এইখান থেকে আবার সবুজের বাড়ি কত? 3/8। বাই 8। এখন যদি বলে যে টোটাল এর বাড়ি থেকে, শোনো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, তার মানে এই দুটো যোগ করলে হয়ে যাবে। আবার যদি জি। এভাবে বলে যে মিতুর বাড়ি থেকে সবুজের বাড়ি কত, তাহলে ওই একই কথা। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব বলুক আর মিতুর বাড়ি থেকে সবুজের বাড়ির দূরত্ব বলুক, যেটাই বলুক, দূরত্ব কিন্তু একই হবে। হ্যাঁ। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে আমি যদি ক নম্বর অঙ্কটা সমাধান করি, ক নম্বর অঙ্কে বলছে যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? কত কিলোমিটার। তো এই জন্য আমরা সহজভাবে এভাবে লিখবো যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির দূরত্ব বাড়ির দূরত্ব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত হলে কত হবে? যোগ করতে হবে। আর মিতুর বাড়ি থেকে সবুজের বাড়ি বলুক আর সবুজের বাড়ি থেকে মিতুর, কথা কিন্তু একই, কাজ কিন্তু একই, পরীক্ষার সময় জি। যেভাবে আসুক। 5/12, এটা কিলোমিটার থাকলে কিলোমিটার, মিটার থাকলে মিটার, তোমার ইচ্ছা যা খুশি তাই দেবা, প্রশ্নে যা থাকবে তাই। তাহলে এটা লিখবো কি? কিমি। তাহলে এখন এটার কি করতে হবে? আমার লসাগু করতে হবে, তাই না? 8 এবং 12 এর যদি লসাগু করি, এখানে কত নিবা? 2 নেওয়া যায়, 4 দুগুনি 8, 6 দুগুনি 12, আবার 2 নেওয়া যায়, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে কত হয়? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 3 8 24। এখন 8 দিয়ে যদি 24 ভাগ করো, কত আসে? তাহলে 8 3। 24। হ্যাঁ, এবার 3 এর সাথে 3 গুণ, 3 তিরিক্ষা 9, যোগ, এবং 12 দিয়ে যদি 24 ভাগ করো 2, 2 দিয়ে যদি 10 গুণ করো 5 দুগুনি 10, তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে 19/24 কিলোমিটার। 19/24 কিলোমিটার। তাহলে দুজনের দূরত্ব কত কিলোমিটার বলো? 19/24 কিলোমিটার। এরকম তোমরা লিখে নিবা যে উত্তর 19/24 কিলোমিটার। না বুঝলে বলো। না, বুঝছি। বলছি কঠিন অঙ্ক? হ্যালো, জি। হ্যাঁ বলছি কি কঠিন লাগে? না, ঠিক আছে। সহজে আছে। এরপর দেখো আমরা খ নম্বর অঙ্কটা যদি সমাধান করি, খ নম্বর অঙ্কে বলছে কি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে। জি। তো এইটা কিভাবে সমাধান করা যাবে? দেখো, এর আগের অঙ্ক করলাম না যে বিদ্যালয় থেকে, এই আগের যে অঙ্কটা করছি যে কোনটা বড়, এখানে দেখো দুইটা ভগ্ন অংশ আছে, আমি যদি কোনোভাবে বের করতে পারি কোনটা ছোট, তাহলে যারটা ছোট তার মানে বিদ্যালয় থেকে তার বাড়ি কি নিকটবর্তী। নিকটবর্তী, মানে আমার ছোটটা বের করতেই হলো। আর যদি বলতো দূরবর্তী, তার মানে যেটা বেশি হবে সেটা দূরবর্তী। বুঝতে পারছো? এখানে বলছে যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, এটা তো বের করবোই।
তার সাথে আগে এখানে বলছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এই কার বাড়ি জি। কাছে, এই কাছে পাওয়ার জন্য আগে তো আমাদের কি করতে হবে, যে দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দুইটা কি করতে হবে? দুইটাকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। হ্যাঁ, এই জন্য লিখবো যে 3/8 ও 5/12 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। এখন সমহর বিশিষ্ট কি, এখানে 3/8 এবং এখানে আছে কি 5/12। জি। এখন ওই যে নিয়ম সহজ ভাবে এইখানে কি 12 দিয়ে 3 কে গুণ করব, আবার 12 দিয়ে 8 কেও গুণ করব, আবার একই ভাবে এই 8 দিয়ে 5 কেও গুণ করব, আবার 12 কেও গুণ করব। তাহলে এখানে 3/12 36 এবং 8/12 কত, 93 নাকি? 8/12 8/12 কত বলো? 93। আর এখানে 5/8 40, আর এখানে কত ছিল? এখানে ছিল হলো এখন ওই 8/12 96। 96। হ্যাঁ, দুইটা একসাথে। তাহলে দেখো এটা দুইটা কি সমহর বিশিষ্ট হয়ে গেছে না ভগ্নাংশ? জি। এখন দুইটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে বলো এখানে বড় কে? এখানে বড় হলো 40/96। হ্যাঁ 40/96। হ্যাঁ, তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, এইগুলো মুছে নি। আগের অঙ্কতে রয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, অতএব এই 40 গ্রেটার দেন কত, 36। 40 36 থেকে কি বড়। বড়, অতএব এই 36/93 বুঝছো? এবার চিহ্নটা এদিকে হবে, কারণ এটা যেদিকে বড় সেদিকে ঘুরবে, যেদিকে বড় যে সেদিকে। সেদিকে ঘুরবে। বুঝতে পারছো? জি। এখন এটা যেহেতু আমরা বুঝলাম, তাহলে বলো দি কার বাড়ি নিকটবর্তী? এখানে কার নিকটবর্তী তো ছোট কোনটা, এইটা না? জি। হ্যাঁ। তাহলে সবুজের বাড়ি নিকটবর্তী না? হ্যাঁ, সবুজের হ্যাঁ, নিকটবর্তী। অতএব সবুজের বাড়ি নিকটবর্তী। সবুজের বাড়ি নিকটবর্তী। এখন আরেকটা কথা বলছে, সেটা কি বলো, যে সবুজ- নিকটবর্তী তো বলছে, এবং আরো একটা কথা বলছে না, যে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, বাড়ি থেকে সবুজ এবং মিতুর বাড়ি থেকে, বাড়ির দূরত্ব থেকে, তাই না? জি। বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এই যে দেখো, বিয়োগ করতে হবে। বিদ্যালয় থেকে কার বাড়ির নিকট, এটা পাইছে, এবং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? পার্থক্য কত, আমার সেটা বের করতে হবে। ওকে, ফাইন। এখন কি লিখবো, যে দূরত্বের পার্থক্য কি লিখবো? দূরত্বের পার্থক্য। দূরত্বের পার্থক্য এটা হবে কি, আমরা এটা পাইছি না, 10/24, জি। সরি 10/24 না, এটা কি কত পাইছি? 19/24। হ্যাঁ 19/24। হ্যাঁ, বড় কোনটা? এখানে 40/96। হ্যাঁ, এটা 40/96, 96 তার থেকে বিয়োগ যাবে কত? বিয়োগ 19/24। 19। 19।
না, 36/96। এই 40/96 যদি হয় তারপরে এটা 36/96 না? জি। 96। তাহলে এখন যদি বিয়োগ করি তাহলে এখানে কত হয়? 93। জি। তাহলে এখানে মিলে গেছে না দুইটাই? তাহলে এরকম বসে যাবে। এখন এটা বিয়োগ করি, কত হয়? 4/96। এখন এটাকে কাটাকাটি করা যায়, যেমন 4 অক্ষে 4 আর 4 24 96। বুঝতে পারছো? জি। এই যে 24 গুণ 4, 4 4 16, 16 6, 4 4 দুগুণে 8 আর 1 9। দেখছো? জি। পারবা? হ্যাঁ। তাহলে লিখবা, উত্তরে লিখবা যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য